নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি আইএলটিএস লিসেনিং এর ফ্লোচার্ট ক্লাসটি নিয়ে চলে আসলাম। তো আপনারা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আগের ক্লাসগুলো দেখে আসবেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আইএলটিএস লিসেনিং এর ফ্লোচার্ট কি, আইএলটিএস লিসেনিং এর ফ্লোচার্ট কোয়েশ্চেন কেমন হয়, আইএলটিএস লিসেনিং এর কোয়েশ্চেন টাইপ সমাধানের জন্য কি কি এফেক্টিভ স্ট্র্যাটেজি ফলো করতে হয়, আর সব শেষে থাকবে হচ্ছে সবাই মিলে ইন ক্লাস প্র্যাকটিস অ্যান্ড ফিডব্যাক সেশন। প্রথমে আসি, ফ্লোচার্ট কি। ফ্লোচার্ট হলো একটি ডায়াগ্রাম বা চিত্র যা কোনো কাজ বা প্রক্রিয়া কিভাবে ধাপে ধাপে এগোয় সেটা খুব সহজে দেখানো। সাপোজ মনে করেন আপনি আইএলটিএস দেওয়ার চিন্তা করছেন, তো প্রথমে আপনার কি করতে হবে, ডিসিশন নিতে হবে, তারপরে বই কিনতে হবে, তারপরে একটা কোচিংয়ে ভর্তি হতে হবে, তারপর নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, পরে রেজিস্ট্রেশন করতে হবে, দেন আপনি এক্সাম দিবেন, দেন রেজাল্ট বের হবে। এটাই হচ্ছে একটা ফ্লোচার্ট আকারে দেখানোই হচ্ছে এটাই ফ্লোচার্ট। তো আমি তো এটা খুব সহজভাবে বলেছি, প্রথমে ডিসিশন নিতে হবে, বই কিনতে হবে, তারপরে আপনাকে এটা প্রিপারেশন নিয়ে কোনো কোচিংয়ে ভর্তি হতে হবে, তারপরে রেজিস্ট্রেশন করতে হবে, দেন আপনি এক্সাম দিলে পরে রেজাল্ট বের হবে। তো এটা এত ইজি না হয়ে একটা শূন্যস্থান আকারে থাকবে এবং অডিও শুনে এই শূন্যস্থানগুলো আপনাকে পূরণ করতে হবে। তাহলে দেখেন কিভাবে ফ্লোচার্টটা দেখতে কীরকম হয়। এখানে দেখেন ফ্লোচার্ট দেখতে কেমন হয়। কোয়েশ্চেন 1 থেকে 4 চারটা আসছে এখানে। তো কমপ্লিট দ্য ফ্লোচার্ট বেলো, রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার ফর ইচ আনসার। তো প্রথমে আছে এফেক্টিভ অফ 2020 প্যান্ডামিক। তো 1 নম্বরে দিয়ে প্রথমে শূন্যস্থান, পরে আসে চেঞ্জেস। অডিও শুনে বুঝতে হবে এখানে কি চেঞ্জের কথা বলা হয়েছে। এরপরে 2 নম্বরে আছে ডিমান্ড ফর গ্যাপ ইন স্টোরেজ ইনক্রিজড। এটা শুনে বুঝতে হবে আপনার এখানে এই গ্যাপে কি বসবে। তো ফ্লোচার্টটা মূলত ওই রকমই থাকে, একটার পর একটা ধাপে ধাপে, অর্থাৎ প্রথম একটা অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, নিচে এখানে এরো চিহ্ন দ্বারা বোঝানো হয় এবং এই গ্যাপগুলো অবশ্যই শূন্যস্থান আকারে থাকলে এটা পূরণ করতে হবে। এরপর আছে ফ্লোচার্টের বেসিক বিষয়াদি। ফ্লোচার্টের বেসিক বিষয়াদি কী কী হতে পারে। প্রথমে হচ্ছে একটি ফ্লোচার্ট থাকবে যাতে কিছু ফ্রেজেস ব্যবহার করে একটা প্রসেসের কিছু স্টেজ দেখানো হবে। আপনার ফ্লোচার্ট অবশ্যই ফ্রেজ ব্যবহার করে দিবে, তারা প্যারাফ্রেজিং ইউজ করবে, তারা সিনোনিম ওয়ার্ড ইউজ করবে। এদের মধ্যে অবশ্যই গ্যাপ থাকবে, তা অডিও শুনে আপনাকে পূরণ করতে হবে। ফ্রেজের মারা তারা একটা গ্যাপ দিয়ে দেবে, অডিও শুনে তা পূরণ করবেন। কখনো লিস্ট অফ ওয়ার্ড দেওয়া থাকতে পারে, তখন সেগুলো ব্যবহার করে গ্যাপ পূরণ করতে হবে। আপনাকে লিস্ট অফ ওয়ার্ড দিবে এবং সেগুলো থেকে আপনি গ্যাপ পূরণ করতে চেষ্টা করবেন আর কি। ফ্লোচার্ট বা এরো থাকবে যার মাধ্যমে আপনি ডিরেকশন বুঝতে পারবেন। সাধারণত ফ্লোচার্টটা 2 or 3 সেকশনে আসে, তাই এটি সহজ হয় আর কি। 2 আর 3 সেকশনে আসে, এই জন্য এটা একটু ইজি হয়। এরপর আছে হচ্ছে প্রশ্ন উত্তর সময় রেকর্ড এর অর্ডার অনুযায়ী আসে। আপনার ফ্লোচার্টে রেকর্ডের অর্ডার অনুযায়ী আসবে। অর্ডার অনুসারে আসে বলতে আপনারা কি বুঝেন, এটাও নিশ্চয়ই আপনারা আগের ক্লাস দেখলে বুঝবেন। অর্ডার অনুসারে বলতে সিরিয়াল ওয়াইজ বলে যাবে এবং একটার পর একটা উত্তর এই সিরিয়াল ওয়াইজই আপনারা পাবেন। এরপরে আসেন হচ্ছে 2 নম্বর ফ্লোচার্ট সমাধান করার স্ট্র্যাটেজি। সবার আগে ইন্ট্রোডাকশন পড়ে খেয়াল করুন যে আপনাকে উত্তর হুবহু অডিও দেখে করতে হবে নাকি লিস্ট অফ ওয়ার্ড থেকে। আপনি অবশ্যই মাথায় রাখবেন যে ইন্ট্রোডাকশন পড়ে আপনার অডিও থেকে কি হুবহু নিতে পারবেন নাকি লিস্ট অফ ওয়ার্ড, মানে ছকের উপরে লিস্ট অফ ওয়ার্ড দেওয়া থাকবে। যেমন এখানে তো ছক দেওয়া আছে শুধু,
উপরে কোনো লিস্ট অফ ওয়ার্ড দেওয়া নেই এবং নিচেও কোনো লিস্ট অফ ওয়ার্ড দেওয়া নেই, কিন্তু ফ্লোচার্ট করতে হলে তারা কী করে উপরে কিছু লিস্ট অফ ওয়ার্ড দিয়ে থাকে। যেমন গ্যাপের মধ্যে ধরেন আমার আছে 5টা গ্যাপ, এই 5টা গ্যাপের জন্য তারা লিস্ট অফ ওয়ার্ড দিয়ে রাখবে 8টা। এই 8টার মধ্যে যে কোনো 5টা এই শূন্যস্থানে বসবে আর কি। এটাকে বোঝানো হয়েছে যে আপনার সবার আগে ইন্ট্রোডাকশন পড়ে খেয়াল করুন যে আপনাকে উত্তর হুবহু অডিও থেকে করতে হবে নাকি লিস্ট অফ ওয়ার্ড থেকে করতে হবে। এরপরে হচ্ছে 2 নাম্বার, প্রশ্নে কোনো হেডিং বা সাব হেডিং থাকলে তা পড়ুন। অবশ্যই সাব হেডিং বা হেডিং থাকলে আপনি এই প্রশ্নটার উপর একটা ওভারঅল ধারণা নেবেন, এতে করে আপনাদেরই খুব ভালো হবে। এটি আপনাকে প্রশ্ন এবং অডিওর টপিক নিয়ে ধারণা দেবে। হ্যাঁ, যদি আপনি হেডিং বা সাব হেডিংটা পড়ে নেন তাহলে অবশ্যই প্রশ্ন সম্পর্কে আপনার একটা ছোটোখাটো ধারণা দেবে। 3 নাম্বার আসন হচ্ছে অডিও শোনার আগেই দ্রুত প্রশ্ন পড়ে বুঝে নিন আপনার কাছে কি কি উত্তর চাওয়া হচ্ছে। অডিও শুরুর আগে দ্রুত আপনি প্রশ্নটা এক নজরে পড়ে নেবেন এবং আন্দাজ করবেন যে আপনার কাছে তারা কি কি জানতে চাইছে। এরপরে কিওয়ার্ড কি কি সিনোনিম ব্যবহার করতে পারে, মানে কিওয়ার্ড কি কি দাগাবেন এবং কি সিনোনিম ব্যবহার করতে পারে তা গেস করার চেষ্টা করবেন। এরপরে অডিও শুরু হলে কিওয়ার্ড ব্যবহার করে উত্তর খুঁজুন এবং সবগুলো অপশন শুনে উত্তর সঠিক করুন। অডিও শুরু হলে কিওয়ার্ড ব্যবহার করে উত্তরটা খুঁজবেন। শুধু কিওয়ার্ডের উপর ভরসা করবেন না, কিওয়ার্ডের সিনোনিম ওয়ার্ড এবং প্যারাফ্রেজিং ওয়ার্ডও আপনারা গেস করার চেষ্টা করবেন। এই গেস করে উত্তর খোঁজার চেষ্টা করবেন, তাহলে আর উত্তর ভুল হবে না। এরপরে আসেন হচ্ছে ফ্লোচার্ট সমাধানের অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক। যদি অডিওতে একটি প্রশ্ন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় এবং আপনি অলরেডি উত্তর পেয়ে গেছেন তাহলে পরের প্রশ্নটি পড়তে থাকুন। ধরেন অডিওতে আপনার যে প্রশ্নটা খোঁজা উচিত এই প্রশ্নটা আপনি পেয়ে গেছেন, ব্যাস ঠিক তখনই আপনি পরের প্রশ্নে চলে যাবেন এবং পরের প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করবেন। সেই সেকশানগুলোতে কোনো গ্যাপ নেই, মানে যেই সেকশনগুলোতে কোনো গ্যাপ নেই সেগুলো খেয়াল করবেন, তাহলে অডিও এবং প্রশ্ন ফলো করতে সুবিধা হবে। যেই ধরেন সেকশানে গ্যাপ নেই এই সেকশনটাও পড়বেন, পড়লে অডিওতে প্রশ্ন ফলো করতে সুবিধা হবে। কোনো প্রশ্নের উত্তর মিস করলে সময় নষ্ট করা যাবে না। এটা আমরা আগের ক্লাসেও বলেছি যে কোনো প্রশ্ন যদি মিস হয় তাহলে সময় নষ্ট করা যাবে না, পরের অনুমান করে হলেও এই উত্তর লিখে দিয়ে আসতে হবে, যেহেতু আমাদের আইএলসে কোনো নেগেটিভ মার্ক নেই। আপনারা কমেন্টে জানালে আমি পরবর্তী ক্লাসে আপনাদের একটা সলভ করে দেখাবো আর কি। তো ধন্যবাদ আপনাদের ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।